তো তখন আমি সেদিন প্রথম এসে কথা বললো, কথা বলার পর বললো যে ভাই আমরা একটা সিরিজ শুরু করতেছি, যে আপনি কাজ করবেন কিরকম একটা বিষয়। যাই হোক, আর ওই সময় আমি সহকারী পরিচালক হিসেবে অনেক স্ট্রাগলের পর ডিরেক্টর হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতাম। তো যাই হোক, প্রডিউসার সব কিছু মিলে একটা এলোমেলো অবস্থায় ছিলাম। তারপরে অ্যাক্টিংটা করা শুরু হয় আর কি। তো সেটা একটা মাত্র ডিরেক্টর তখন আমার হাতে ছিল, তার কাজই করতাম আর কি। তো অমির ওখানে গিয়ে একদিনে মনে হয় যে 4টা সিন হয়েছে আর কি, 4টা সিকোয়েন্স হলো। হওয়ার পরে ওইটা কয়েকদিন পরে ফেসবুকে ইনবক্সে সবাই আমাকে পাঠানো শুরু করলো। তো তখনকার দিনে আসলে ভাইরাল কি জিনিস এটা আমি হয়তো জানতাম না, নাকি ছিল আমি জানি না আর কি। তো 4টা সিন কেটে কেটে পাঠাইছে। তো পাঠানোর পরে তখন আমি হিসাব করলাম এটা যদি ওপেন করি তাহলে বোধহয় হ্যাক করে ফেলবে আর কি। তো এই কারণে আর কি ওই একটা চরিত্রে অনেকদিন ধরে করতেছিলাম আর কি। যাই হোক, এরপরে আমি সিজন চেঞ্জ করে যখন আমাকে বানায় দিল যে অনেক পয়সা, হ্যাঁ শুদ্ধ ভাষায় কথা বলে বাটপার টাইপের। তো আমি আসলে ছোটবেলা থেকে মানে যারা শুদ্ধ ভাষায় কথা বলতো তাদেরকে একটু ভাঙায় দিলাম আর কি, একটু ফাজিল টাইপের লোকজন ছিলাম। মানে খুব শুদ্ধ ভাষায় যারা কথা বলে তাদেরকে আমি ডিস্টার্ব করতাম আর কি, এটা অভ্যাস। এখন চরিত্রের প্রয়োজনে যখন আমাকে শুদ্ধ করে কথা বলতে হতো, আমি যখন শিখাই দিত তখন আমার মনে থাকতো না আর কি, যে আর কি কানে যে যখন শুদ্ধ ভাষাটা লাগে কেমন আছেন আপনি, এই কাবলে কি খবর, কেমন আছিস তুই, এরপর আমি নাই হয়ে যেতাম। আমাকে ভাই আপনি কি বলতেছেন, আপনি ক্লিয়ার করেন। এই যে শুদ্ধ ভাষার সাথে আমার যে ফাইটটা হইতো। আর আরেকটা কথা বলি যে বাংলাদেশে মানে একটা সময় দেখতাম আর কি সরল ভাইয়ের কান এবং চোখ অনেক ইয়ে ছিল আর কি, স্বাদ ছিল আর কি। এরপর অনেক জায়গায় অ্যাজ অ্যাক্টর হিসাবে অনেক ফাঁকি ঝুঁকি মেরেছি, অনেক চুরি করেছি, কিন্তু অমির কাছে চুরি করা যায় না আর কি। অমির কান একদম ধরে ফেলে, চোখ না না বছর এটা হয়নি, এটা হয়নি, এটা আরেকবার। আমি কাহিনি তো ধরে ফেলবো রে, ডেঞ্জারাস লোক। সো যেটা হলো বিষয়, এইভাবে এইভাবে আস্তে আস্তে ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে। এরপরে যখন আমি এলাকার বড় ভাই চরিত্র থেকে বড় একটা ব্যবসায়ী চরিত্র অভিনয় করা শুরু করলাম, তখন দেখি আমার চারপাশের মানুষও আমাকে ভাবা শুরু করলো আমি অনেক ধনী হয়ে গেছি আর কি। যাই হোক, এরপরে আমিও হয়তো বা চরিত্রের প্রয়োজনে টাকা পয়সা আসতে শুরু করলো, আমিও আমার গেট আপ সেট আপ চেঞ্জ করে ফেললাম। দেখলাম যে হ্যাঁ একটা লুক চলে আসছে আর কি, যেটা এখনো ক্যারি করতেছি। তো এরই মাঝে দুবাইতে বেড়াতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। তারপরে ব্যাচেলর পয়েন্টের একদম শেষ দিকে দিদি আমাকে ধরে নিয়ে যায়, তো আমি একটা ছবি তুললাম। আসার আগের দিন আমি বললো কি ছবিটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর থেকে ফেসবুকের লোকজন আমার নক দেওয়া শুরু করলো যে আমি 252 কোটি টাকা নিয়ে চলে গেছি। দেশে আসলাম, আসার কথা তিনি সবাই ফোন দিচ্ছে, ওই ভাই আপনি পুলিশে ধরে আমি না ভাই এটা অভিনয়, এটা চরিত্র। আবার কয়েকজন বলতেছে দেখছো চেহারাটার অবস্থাকে পিঠে সাধু বানায় ফেলছে, কয়েকজন বলছে আর কি আমাদের। এরপরে থেকে আমি 2টা দিন আসলে ফোনটা বন্ধ করে ফেলছি, কারণ সবাই আপনি একই কথা বলতে হচ্ছে। সবাই ছবিটা দেখে কিন্তু নিচে কি লেখা আছে এইটা আসলে কেউ দেখে না। এইটা এমন বেশি মানে ক্যারেক্টারটা মানুষের ভিতরে ঢুকে গেছে আর কি। সো যাই হোক, অনুভূতির জায়গাটা হচ্ছে যে এখন বেশ ভালো পাচ্ছি আর কি, চলতেছে আরামসে। আর মানুষের ভালোবাসার জায়গাটা হচ্ছে যে 2-2.5 বছরে যেখানে আমরা গেছি সেখানে মানুষজনের একটাই যে ভাই চলো পয়েন্টটা কবে আসবে। এটা আসলে সর্বস্তরের মানুষের যে একটা শ্রেণীর কথা বলবো তা না। হ্যাঁ, যদি